আমার ভাই কবরে, গুলি কেন বাইরে, আমার ভাই কবরে। সহপাঠী হত্যার বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। রোববার সকাল 10:15টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এতে ফার্মগেট মোড়, খামারবাড়ি, বিজয় সরণি, কারওয়ান বাজার, পান্থপথ, মানিক মে এভিনিউ সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েক শত শিক্ষার্থী ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সময় শিক্ষার্থীদের আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে এবং সাকিব হত্যার বিচার চাই সহ নানা স্লোগান দিতে দেখা যায়। আমার ভাই কবরে, আমার ভাই কবরে। দেশের সমস্যার কারণে আমরা আন্দোলনটি কন্টিনিউ করতে পারি নাই। আজকে আমাদের বন্ধু খুন হয়েছে, আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে চাই তখন আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান। আমরা খুবই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। জানা গেছে গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পুলিশ জানায় গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। এবং এখানে জড়িত ছিল মাত্র 1 থেকে 2 জন, আর পরবর্তীতে পালাতে সহযোগিতা করার কারণে আরও 2-1 ধরা হয়েছে। কিন্তু এখানে তো এটা একটা, আপনি তো বোঝেন যে এটা মারামারির ঘটনা, মানে হানাহানির ঘটনা, এবং এগুলোর কোনো পরিকল্পনা দেখা যায় থাকে না। একসময় ধীরে ধীরে ঘটনাটা ঘটতে ঘটতে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। এবং আসামি শুরুর দিকে ছিল যে আহত, পরবর্তী মানে ভিকটিম ছিল আহত, পরবর্তীতে তিনি মারা গেছেন। এটা একটা দুঃখজনক ঘটনা এবং কর্তৃপক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। তো এই বিষয়ে মামলা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় আছে, যেগুলো হয়তো আমরা এখনই সবই আপনাদের খোলাসা করে বলা কঠিন, যেহেতু মামলা তদন্ত চলমান। তো এই কারণে এইসব ক্ষেত্রে কিছুটা সময় লাগে, যাতে করে এই মামলার বিষয় নিয়ে পরবর্তীতে আবার আরেক পক্ষ যাতে কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে। এই ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন, আজ আবার নামলেন। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।